আসলে এটা মাদ্রাসার পক্ষ থেকে নেওয়া হয়েছে? মাদ্রাসার পক্ষ থেকে নেওয়া হয়েছে, কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বুঝছেন। তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন এবং তাদের নেক হাজাতকে আল্লাহ তাআলা পূরণ করুন। আর আমি এই দান বক্সকে আমি বিশেষ করে বলবো, সবাই যাতে এই দান বক্সে যাতে প্রত্যেক মানুষ যাতায়াতের ব্যবস্থা যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রতিষ্ঠা যে যত পারে এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে আজীবন। এবং দান বক্সে দিন হাত মিলবে নাকি দিন রাত? ইলাসপুর জামিয়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার এই দান বক্সটি শুধু একটি লাল বক্স নয়, এটি এতিম আর অসহায় শিশুদের স্বপ্ন গড়ার এক পরম আশ্রয়। আপনার দেওয়া সামান্য অনুদানেই পারে একটি শিশুকে মুখে হাসি ফোটাতে, তাকে দিনী শিক্ষায় আলোকিত করতে। একটুখানি দানের হাত বাড়িয়ে দিন, ইহকাল ও পরকালে পুণ্য করিয়ে নিন। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো এই দান বক্স নিয়ে ইলাসপুরের আমাদের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে, জয়নুল ভাই সহ মালেক ভাইয়ের সাথে। হঠাৎের এখানে কোনো বিষয় নয়, যেহেতু এখানে আমাদের অত্র এলাকার জামিয়া ইলাসপুর দারুল কুরআন মাদ্রাসার আমাদের এটা বৃহত্তর ইলাসপুরের একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের মূল এই বক্স বসানোর উদ্দেশ্য হলো আমাদের প্রতিষ্ঠানের একটা উন্নয়নের অগ্রযাত্রা কিংবা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গিয়া এই বক্সটা বসানো রাস্তার পাশে, যাতে মানুষ তাদের সদগার পয়সা এতিমখানা এতিম বাচ্চেন্তরে দেওয়া লাগে বা এতিম বাচ্চেন্তর লেখাপড়ার লাগে অনেক সুবিধাজনক, যার কারণে এই বক্স বসানো। এবং আমাদের মুরব্বিয়ানরা যেটা চিন্তা করেছেন আসলে অত্যন্ত ভালো একটা চিন্তা করেছেন, রাস্তার পাশে একটা দান বক্স দিয়েছেন আমাদের এতিমখানা। আমরা শুধু এই প্রতিষ্ঠানের সেবা করব না, আমাদের এই সিলেট অঞ্চলের বিভিন্ন দেশ দেশান্তর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, গাড়ি দিয়ে এদিকে চলাফেরা করবে, যার মন চাইবে আল্লাহর ওয়াস্তে এই সদকা জারিয়া থাকবে, তাদের জন্য উপকৃত হবেন এবং এই মাদ্রাসাও উন্নত হবে। মাদ্রাসা উন্নত হলে একটি জাতি এবং একটি সুন্দর সমাজ গঠন হবে। এই আলিম উলামাদের পিছনে যারা সদকা দেবে, এই আলিম উলামাদের পিছনেই ব্যয় হবে এবং এটা ব্যয় হলে আল্লাহ তাআলা তাদেরকেও যে উদ্দেশ্য এবং যে নিয়তে দিবে তাদেরও হাজাত পুরা করবেন আমি মনে করি। এবং আমরা এলাকার যে মানুষরা, যে মুরব্বিয়ানরা যেভাবে দিয়েছেন, যে তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুন এবং তাদের নেক হাজাতকে আল্লাহ তাআলা পূরণ করুন। আর আমি এই দান বক্সকে আমি বিশেষ করে বলবো, সবাই যাতে এই দান বক্সে যাতে প্রত্যেক মানুষ যাতায়াতের ব্যবস্থা যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রতিষ্ঠা যে যত পারে এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে আজীবন। এবং এটা আমাদের একটা প্রতিষ্ঠানের লাভজনক অবস্থান হবে। এখান থেকে আলিম তৈরি হবে, হাফিজ তৈরি হবে, বিভিন্ন উলামায়ে কেরাম স্টেপ বাই স্টেপ তৈরি হবে। সমাজ সহ ইলাসপুরের বৃহত্তর মুরব্বিয়ান সহ সবাই আমরা মিলে এটা বাস্তবায়ন করে আমরা আমাদের প্রতিষ্ঠানের অগ্রগতি বাড়ানোর জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছেন আমাদের মুরব্বিয়ানরা। এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক নেক হায়াত দান করুন এবং আমাদের মাদ্রাসাকে আল্লাহ তাআলা আরও উজ্জীবিত করুন। এবং এই মাদ্রাসার দান বক্সে যারা সদকায়ে জারিয়া হিসাবে দিবে আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে মহৎ একটা উদ্যোগ নেওয়া হয়েছে ইলাসপুর জামিয়া দারুল কুরআন মাদ্রাসার এতিমখানার পক্ষ থেকে, এটা আসলে হঠাৎ করে দেখানোর কারণটা কি আছে? না, হঠাৎ করে না, এটা অনেক দিনের আগের প্ল্যান করা, বুঝছেন। হঠাৎ করি নাই, অনেকদিন আগের প্ল্যান করা ছিল। এটার মূল কারণটা কি? মূল কারণ মাদ্রাসার উন্নয়নের লাগিয়া দেওয়া হয়েছে, বুঝছেন। এতিমখানা মাদ্রাসার উন্নয়নের লাগি দেওয়া হয়েছে, সবাই দিতা ইনশাআল্লাহ, বুঝছেন। দান বক্সটা সবাই 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 দিতা আল্লাহর বাস্তে, বুঝছেন। দান হর্তা মাদ্রাসার উন্নয়নের লাগিয়া নতুন অবস্থায় বসানো পক্ষ থেকে নেওয়া হয়েছে, মাদ্রাসার পক্ষ থেকে নেওয়া হয়েছে, কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বুঝছেন। আসলে মেইন উদ্দেশ্য হইল গিয়া এতিমখানা লাগিয়া, এতিমখানার যে একটা ইয়ে আছে না, ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের লাগি জহর লাগি উন্নয়নের লাগি জহর হয়েছে, বুঝছেন। এই জন্যই ধন্যবাদ।